সংগ্রামী ভাই ও বোনেরা, আজ থেকে 5 মাস আগে বাংলাদেশের হাজারো শহীদ ও আহত যোদ্ধা ভাই ও বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করেছি। আগস্টের 3 তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা ফ্যাসিবাদের বিরোধ চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। 3 তারিখে ঘোষণা দেওয়ার পরে সারা দেশ থেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র জনতা রাজপথে নেমে এসে রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে গণ অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষা, ছাত্র জনতার রক্তে লেখা আকাঙ্ক্ষা একটি ঘোষণাপত্রে প্রকাশিত হতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এটি বাংলাদেশের ছাত্র জনতার একটি ঐতিহাসিক বিজয়। বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুর্ভাগ্যজনকভাবে আমরা কখনো আমাদের আকাঙ্ক্ষা আইনের ভাষায় লিখতে পারি নাই, আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই। ভাই ও বোনেরা, আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে। স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা, স্বাধীনতার মানে বোঝানো হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা, একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা। আমরা বলেছি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার, বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার, বাংলাদেশের ছাত্র ভাই বোনদের শিক্ষার অধিকার, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার, বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা। বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে। আমরা সকলে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করব। বাংলাদেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ এতে অংশগ্রহণ করবেন। আমরা এই মহাসমাবেশ থেকে সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতার আকাঙ্ক্ষা লিপিবদ্ধ করবার প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হলাম। আমরা সবাই সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে নিজেদের ন্যায্য হিস্সা বুঝে নিয়ে আমাদের নিজেদের অধিকার আদায় করে নেব। সামনের দিনের সেই লড়াইয়ে আমরা একসাথে থাকব। আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।